আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 8-এর খ পাঠে আমরা গত ক্লাসগুলোতে 5-এর খ, 6-এর খ এবং 7-এর খ পাঠে কিছু সম্বন্ধসূচক অব্যয় শিখেছিলাম। 5-এর খ পাঠে আমরা 3টি সম্বন্ধসূচক অব্যয় লি, মিন এবং আন শিখেছি। লি বা লা কথার অর্থ জন্য, মিন থেকে, আন সম্পর্কে বা ব্যাপারে। 6-এর খ পাঠে আমরা বি, ফি, আলা শিখেছি। বি কথার অর্থ সাথে, ফি মধ্যে, আলা উপরে। এবং 7-এর খ পাঠে আমরা ইলা, মা এবং ইংদা শিখেছি। ইলা কথার অর্থ দিকে, মা সাথে, ইংদা কাছে। আমরা এটাও শিখেছিলাম যে বর্ণনা প্রসঙ্গে সম্বন্ধসূচক অব্যয়ের অর্থ পরিবর্তিত হতে পারে। আজকের ক্লাসে আমরা আরও কিছু বিষয় শিখব, যেটা হচ্ছে কোনো একটা বিষয় বা ভাব প্রকাশের জন্য বিভিন্ন ভাষায় বিভিন্ন অব্যয় ব্যবহার করা হয়। এখানে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর উপর ঈমান এনেছি। এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি আই বিলিভ ইন আল্লাহ এবং উর্দুতে মাই আল্লাহ পার ঈমান লায়া। এখানে লক্ষণীয় যে এই বাক্যটি দিয়ে একই ভাব প্রকাশ পাচ্ছে, তবে বিভিন্ন ভাষার জন্য ভিন্ন ভিন্ন অব্যয় ব্যবহৃত হয়েছে। যেমন আরবিতে বি কথাটি এসেছে অর্থাৎ সাথে, বাংলায় আল্লাহর উপর কথাটি এসেছে, আবার উর্দুতে পার অর্থাৎ উপর, আবার ইংরেজিতে ইন ভেতর বা মধ্যে এসেছে। তাহলে বুঝতে পারলাম যে বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ব্যবহার করা হয়ে থাকে। আবার প্রিপোজিশন আরবিতে হলেও অনেক সময় অনুবাদ করার ক্ষেত্রে ইংরেজি বা বাংলায় ব্যবহার হয় না। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, অর্থাৎ তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তো এখানে আরবিতে ফি কথাটি আছে যার অর্থ মধ্যে, কিন্তু আমরা বাংলায় অনুবাদ করার সময় মধ্যে বা ভেতরে কথাটি ব্যবহার করছি না, কারণ প্রবেশ মানি ভেতরে যাওয়া। আবার ইগফির লি, আমাকে ক্ষমা করুন, এখানে আমরা অনুবাদ করার সময় লি কথাটির অনুবাদ করছি না, আমরা বলছি না যে আমার জন্য ক্ষমা করবেন। তো এভাবে একইভাবে আবার প্রিপোজিশন ইংরেজি বা বাংলায় হলেও অনেক সময় আরবিতে ব্যবহার হয় না। যেমন ওয়ারহামনি, আমার উপর দয়া করুন, এখানে উপর কথাটি আরবিতে আলা আসেনি, কিন্তু আমরা বাংলায় অনুবাদ করার সময় উপর কথাটি যোগ করছি। আবার আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি, এখানে বাংলায় নিকট যোগ করছি, কিন্তু আরবিতে নিকট অব্যয়টি বা প্রিপোজিশনটি নেই। তো এভাবে ভাষা সৌন্দর্য রক্ষার জন্য অনুবাদ করার সময় কখনো প্রিপোজিশন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, কখনো বাদ দিতে হয় বা কখনো যোগ করতে হয় ভাষার সৌন্দর্য রক্ষার জন্য। আবার অনেক ক্ষেত্রে প্রিপোজিশনের পরিবর্তনের কারণে মূল ভার্বের পরিবর্তন হয়ে যায়, যেমনটি আমরা ইংরেজিতেও দেখতে পাই। গেট শব্দের অর্থ পাওয়া, তবে গেটের সাথে যখন আমরা ইন বসাই ভেতরে আসা অর্থ প্রকাশ করে। আবার গেট এর সাথে আউট বসালে গেট আউট চলে যাও, গেট অফ নেমে আসা, গেট অন চড়ে বসা। তো এভাবে একইভাবে আরবি ভাষার জন্য এই বিষয়টি প্রযোজ্য। যেমন সল্লি কথার সাথে যদি আমরা লি যোগ করি তখন অর্থ হয়ে যায় প্রার্থনা করুন। সল্লি লি রব্বিক, আপনার রবের নিকট প্রার্থনা করুন। আবার সল্লি কথাটির সাথে আলা যোগ করলে শান্তি বর্ষণ অর্থ হয়। সল্লি আলা মুহাম্মাদ, শান্তি বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আবার আমাদের এই বিষয়টিও মনে রাখতে হবে যে প্রতিটি অব্যয় বা প্রিপোজিশন কোনো বিশেষ্য বা ইসিমের শুরুতে বসে এর শেষে দুটি কাসরা প্রদান করে। যেমন ফি, এটি একটি অব্যয়, এর সাথে কিতাবুন এই বিশেষ্যটি যদি যোগ হয় তাহলে এর আগে ফি বসে ফি কিতাবিন হবে, বায়ের নিচে 2 কাসরা বা 2 জের বসবে। আবার ইলা বাইতিন, আর বিশেষ্যটি বা ইসিমটি যদি নির্দিষ্ট হয় অর্থাৎ এর আগে যদি আল থাকে তাহলে 1 কাসরা বা 1 জের বসবে। যেমন ফিল কিতাবি, ইলাল বাইতি, বিল্লাহি, লিল্লাহি।
মিনাশ শাইতানি, অর্থাৎ এক কাসর হবে। যখন আপনি কোরআন পড়ায় অগ্রগতি লাভ করবেন তখন এসব অব্যয়গুলোর ব্যবহারের প্রতি পরিচিতি বাড়তে থাকবে, তখন সহজেই বুঝতে পারবেন এবং অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা এমন কিছু ইসিম বা নাউন সম্পর্কে জানব যা কাছের বা দূরের কোনো ব্যক্তি বস্তুর দিকে দেখানোর জন্য বা ইশারা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। প্রথমেই হাযা, কাছের কোনো ব্যক্তি বা বস্তু যদি সেটি পুরুষবাচক হয় এবং শব্দটি যদি এক বচন হয় তাহলে হাযা বসানো হয়। হাযা কথার অর্থ ইহা, এটি বা ইনি। এবং হাউলাই কথার অর্থ ইহারা বা এগুলো। কাছের কোনো ব্যক্তি বা বস্তু যদি একাধিক হয় তাহলে সেটিকে বোঝানোর জন্য হাউলাই কথাটি ব্যবহৃত হয়। হাযা ইহা, এটি, ইনি। হাউলাই ইহারা, এইগুলো। তো হাযা কথাটি পবিত্র কুরআনুল কারীমে 225 বার এসেছে এবং হাউলাই 46 বার এসেছে। এবার যালিকা, যালিকা বলতে উহা বা ওইটি দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তু যদি এক বচন হয় এবং সেটি যদি পুরুষবাচক হয় তবে যালিকা বসে। যালিকা উহা বা ওইটি এবং উলাইকা উহারা বা ওইগুলো। দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তু যদি একাধিক হয় তবে উলাইকা বসে। যালিকা এটি পবিত্র কোরআনুল কারীমে 478 বার এসেছে এবং উলাইকা এই কথাটি পবিত্র কোরআনুল কারীমে 204 বার এসেছে। তাহলে আবার বলি, হাযা ইহা, এটি, ইনি। হাউলাই ইহারা, এইগুলো। এবং যালিকা উহা, ওইটি, উনি। উলাইকা উহারা, ওইগুলো। আশা করি বুঝতে পারলাম। এখন আমরা আরবি কথোপকথনের দিকে দেখি। এই অংশটি আ দিয়ে প্রশ্ন করা হয়, আহাযা, এটি কি, ইহা কি, বা যদি ব্যক্তিবাচক হয় ইনি কি। তাহলে এখানে মুসলিম আছে, তার মানে ব্যক্তিবাচক, আমরা ইনি কি বলতে পারি। আহাযা মুসলিম, ইনি কি একজন মুসলিম। ইনি কি একজন মুসলিম। আমরা বলবো নাআম হাযা মুসলিম, হ্যাঁ ইনি একজন মুসলিম। তাহলে আহাযা এটি দিয়ে নিকটবর্তী বা কাছের এক বচনকে বোঝানো হচ্ছে। আবার পরবর্তীতে আছে আহাউলাই মুসলিমুন, এখানে কাছের বা নিকটবর্তী বহু বচন বোঝাচ্ছে, অর্থাৎ এনারা কি মুসলিম। আমরা বলতে পারি এনারা কি মুসলিম বা এনারা সকলে কি মুসলিম। উত্তরে নাআম হাউলাই মুসলিমুন, হ্যাঁ এনারা সকলেই মুসলিম। এরপর আযালিকা, যালিকা দিয়ে আমরা এখানে দূরবর্তী এক বচনকে বোঝাচ্ছি। তাহলে আযালিকা মুসলিম বলতে পারি উনি কি একজন মুসলিম। নাআম যালিকা মুসলিম, হ্যাঁ উনি একজন মুসলিম। আবার আউলাইকা মুসলিমুন, এখানে দূরবর্তী বহু বচন বোঝাচ্ছে। তাহলে হবে ওনারা কি সকলে মুসলিম। নাআম উলাইকা মুসলিমুন, হ্যাঁ ওনারা সকলেই মুসলিম। তো এইভাবে আমরা কথোপকথনটি অর্থসহ প্র্যাকটিস করতে পারি। আমরা মনে রাখব হাযা ইহা বা ইনি, এটার স্ত্রীবাচক হচ্ছে হাযিহি। হাযিহি অর্থাৎ হাযিহি হচ্ছে কাছের কোনো ব্যক্তি বা বস্তু যেটি স্ত্রীবাচক এবং এক বচন। আর যালিকা এর স্ত্রীবাচক হচ্ছে তিলকা, অর্থাৎ যালিকা তিলকা দূরবর্তী এক বচন স্ত্রীলিঙ্গ। তাহলে হাযা এর স্ত্রীবাচক হাযিহি, যালিকা এর স্ত্রীবাচক তিলকা। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।